আজকে বেলডাঙ্গার মতন জায়গায় যদি দুটো হসপিটাল থাকতে পারে, এখানে কেন থাকে না? এটা হচ্ছে মেন টাউন। আমরা এইটুকুনি চাই যে হসপিটাল আবার ফিরে আসুক পুনরায়। এখানে চেক আপ করে ট্রান্সফার করে দেখ, তাতেও ভালো। 5-7টা বেড রাখুক, বেশি না রাখে। সদর হাসপাতাল চালুর দাবিতে জনসমাবেশ বহরমপুরে। শহর বহরমপুরের মধ্যস্থলে দীর্ঘ 10 বছর থেকে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বহরমপুর সদর হাসপাতাল। শহর বহরমপুরে পুনরায় আবার চালু হোক এই সদর হাসপাতাল, এই দাবিতে আন্দোলন করছে শহর বহরমপুরের একটি অরাজনৈতিক সংগঠন হাসপাতাল বাঁচাও কমিটির নাগরিক সভা। এই সদর হাসপাতাল যেটা উঠে গিয়েছিল, আমরা চাইছি যে আবার নতুন করে এই সদর হাসপাতাল শুরু হোক। মেডিকেল কলেজ চাপ নিতে পারছে না, মানুষ চিকিৎসা পাচ্ছেন না। ফলে শহরের মধ্যস্থলে যে সদর হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আগে 2000 সালের সরকার এটাকে তুলে দিয়েছিল, পরের সরকার সেটাকেও কন্টিনিউ করেছে, এবং 2016 সালে পাকাপাকিভাবে সদর হাসপাতাল উঠে চলে যায় এখান থেকে। এবং বহরমপুর শহরের বিস্তীর্ণ মানুষ তারা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে সদর হাসপাতাল, এটার তার নাম যাই হোক, হতে পারে সেটা মহকুমা হাসপাতাল, যাই হোক না কেন, বহরমপুর শহরের মধ্যস্থলে আবার একটা সদর হাসপাতাল চালুর দাবিতে আমরা সদর হাসপাতাল বাঁচাও কমিটির পক্ষ থেকে এখানে একটা নাগরিক সভা ডাকা হয়েছে। তবে বর্তমানে এই হাসপাতাল পুনরায় চালু হোক এমনই আওয়াজ তুলেছেন শহর বহরমপুরের বিভিন্ন সাধারণ নাগরিক। আমরা চাইছি হসপিটাল আসুক, জনগণের উপকার হবে, ভালো হবে। হ্যাঁ, আমাদের ব্যবসা ক্ষেত্রেও আমাদের একটু সুবিধা হবে, ভালো। আশেপাশের লোকদের, লোকাল লোকদের আমাদের একটু সুবিধা হবে। রাত বিরাতে মানুষের অসুখ বিসুখ হলে আমরা নতুন হসপিটাল যেতে পারছি না, গাড়ি ঘোড়া পাচ্ছি না, আমাদের সবারই সুবিধা হবে। আমরা এইটুকুনি চাই যে হসপিটাল আবার ফিরে আসুক পুনরায়। সবারই সুবিধা, 5টা লোকের সুবিধা, আর কিছু আমরা চাই না। হ্যাঁ, কতদিন হলো বন্ধ আছে? বহুদিন থেকে বন্ধ। একাংশ শহরবাসীদের মতামত, জেলার বিভিন্ন মানুষ এসে পৌঁছয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। তার পাশাপাশি যদি বহরমপুরের শহরের পুরনো হাসপাতাল অর্থাৎ সদর হাসপাতালকে আবারও চিকিৎসা ক্ষেত্রে যোগ্য করে তোলা হয়, তাহলে রোগী সহ ওই এলাকার বাণিজ্যিক কাঠামো বৃদ্ধি হবে। আর এই প্রসঙ্গে জেলা বিজেপি কটাক্ষ করতে চাইল না তৃণমূলকে। বেশ কিছুটা ম্যাক্সিমাম মানুষ চাইছে এটা আবার নতুনভাবে চালু হোক। আমরা সাধারণত দেখি যে পুরনো যা আছে সেগুলোকে কন্টিনিউ করে, সরকার নতুনভাবে আরও কিছু চালু করে। কিন্তু এ অদ্ভুত এক সরকার যে চালু হসপিটালকে বন্ধ করে দিয়ে সেখানে মদ মাতালের আড্ডা কারখানা, সেই জায়গাটায় তৃণমূলের পার্টি অফিসে রূপান্তরিত করবার চক্রান্ত চলছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এখানকার সাধারণ মানুষ যে দাবি করছে, আমি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা চাই দীর্ঘদিনের মুর্শিদাবাদ জেলার একটা স্পট মাতৃসদন হসপিটাল, এটা সকলেই চেনে, আর সেইটাকে আমরাও খোলার দাবি করছি। এবং খোলার দাবি নয়, খুলতে তো হবে, আজ হোক আর কাল হোক, আমরাও কিন্তু ছাড়বো না। আর ওখানে যে অপকর্মগুলো ঘটছে তার এর যদি বিচার না করে আর সঠিকভাবে যদি রক্ষণাবেক্ষণ না করে, যে কী কপালে কষ্ট আছে সব বুঝতে হবে। ও যতই পাশের জেলা বীরভূম থেকে হনুমান নিয়ে আসুক, কিচ্ছু করতে পারবে না। মুর্শিদাবাদের মানুষ তার অধিকার কেড়ে নেবে। এ প্রসঙ্গে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বদেব কর্মকার বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য তথা এই জেলায় স্বাস্থ্য ব্যবস্থায় বর্তমানে উন্নতির জোয়ার এসেছে। মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মুর্শিদাবাদের স্থাপন হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তবে শহর বহরমপুরের দীর্ঘদিনের হাসপাতাল হলো এই সদর হাসপাতাল। এই হাসপাতাল পুনরায় চালু করার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমান বহরমপুর পুরসভার পুরপিতা নারুগোপাল মুখার্জি তত্ত্বাবধানে এই হাসপাতাল আবারও পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেই তিনি আজ জানালেন। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় স্বাস্থ্য পরিষেবায় এক উন্নত ব্যবস্থা চালু হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজেও আমরা কিন্তু পেয়েছি এবং স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত মান আমরা অর্জন করেছি। তো এই সদর হাসপাতালটা দীর্ঘদিনের হসপিটাল। আমরা বহরমপুর, বিশেষ করে গোড়াবাজার, খাগড়া সাইডে যারা আমরা বাস করি তাদের খুব পরিচিত একটা হসপিটালের মধ্যেই সদর হসপিটাল আমাদের পরিচিত। কিন্তু যেখানে মেডিকেল কলেজ আমাদের কাছাকাছি চলে এসছে, সেখানেই সদর হসপিটালটাও
হয়তো একটা সময় চালু হবে, কারণ আমাদের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই ব্যবস্থাপনা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ 10 বছর ধরে এই হাসপাতাল বন্ধ হয়ে রয়েছে। এই হাসপাতাল পুনরায় ফিরিয়ে দেওয়া হোক শহরবাসীর জন্য। এই হাসপাতাল চালু হলে আপামর শহরবাসী উপকৃত হবে বলেই একাংশের দাবি। সরকার উঠি আরও এমন লাভ করেছে যে মানুষকে অসহায় করে দিয়েছে, মানুষের খাওয়া বিনা মরছে। আর এটা আসলে তো 10-এর উপকারই হয়, সবারই হয়। এগুলো তো করলে তো ভালো। তো কতদিন ধরে বন্ধ? আজকে 7-8 বছর। এখন আচমকা উঠিয়ে দিল গ্যাপে গ্যাপে। কোনো পরিষেবা পান না, কি হয় এখন ভিতরে? কিছুই হয় না। হিরোইনের অত্যাচার, গেঁজা মদ এইসব চলছে। কোনো পুলিশ প্রশাসন থাকে? ও একটা করে গার্ড থাকে, সে ঘরে ঢুকে ঘুমায়। সে কী করবে হিরোইনের সাথে? আর এত বড় পাহারা দিতে পারে? আজকে বেলডাঙ্গার মতন জায়গায় যদি 2টো হসপিটাল থাকতে পারে, এখানে কেন থাকে না? এটা হচ্ছে মেন টাউন। মেন টাউনে তো এটা সাব ডিভিশন হিসাবে রাখতে পারে সরকার। তাতে সাধারণ মানুষ তো সবাই এখানে চেক আপ করে ট্রান্সফার করে দেখ, তাতেও ভালো। 5-7টা বেড রাখুক, বেশি না রেখে। অবশ্যই চালু করা দরকার। কারণ হচ্ছে এটা তো এখানের শুধু ব্যবসাদারদের কারণে তো হাসপাতালের প্রয়োজন এমনটা নয়। ব্যবসাদারদের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই, কিন্তু আপামর জনসাধারণ দেশ মানে কি আমাদের জেলা, পার্শ্ববর্তী জেলা থেকেও এসে এখানে চিকিৎসা হতো। আর এখানে একতলাতে থাকাতে প্রত্যেক ডাক্তারের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল। ওখানে গিয়ে তো সেই ইয়েটাও পাচ্ছে না, ডাক্তারের সাথে যোগাযোগ পাচ্ছে না, যার কারণে এখানে থাকাটা খুবই প্রয়োজন। এটা পুরোনো আজ থেকে না, আমরা জন্মের আগে থেকে দেখে আসছি। একটা ব্রিটিশ আমলের হাসপাতাল, সদর হাসপাতাল বলে প্রত্যেকেই জানে বা চেনে। এখনও পর্যন্ত পেশেন্ট এসে ঘুরে যায়। তো এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো ছিল। হ্যাঁ, ওখানে এক জায়গায় করে দেওয়াতে কি হয়েছে, চাপ সৃষ্টি হওয়ার কারণে না চিকিৎসা হচ্ছে, না চিকিৎসা ব্যবস্থা ওরাও চালনা ঠিক করতে পারছে। হ্যাঁ, মানুষ এক প্রাইভেটে দেখাবে, আর তা না হলে মানুষকে ওই এক ভিড়ে গিয়ে জমায়েত হবে। 2 জায়গায় থাকলে কি হতো, পরিষেবাটা ভালো পেত। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।